রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সহিহ হাদিস, যে হাদিসটাকে সকল মুহাদ্দিস সহিহ বলছেন, গরীব না, হাসান না, সহিহ বলছেন, ওই রকম একটা সহিহ হাদিসের অস্বীকারী কাফের। সে কি? এখন যারা আহলে কোরআন দাবিদার, ওরা বুখারী মুসলিম সহ কোনো একটা হাদিসকে বিশ্বাস করে না, তা তারা কাফের কিনা? আমাকে এই দেশে কিছু মৌলবী বলে আব্বাসী কথায় কথায় কাফের বলে, তো তোমরা কথায় কথায় কাফের হও বলি তো আমি কথায় কথায় কাফের বলি। मौलाना अशरफ अली थानवी रहमतुल्लाह बोलছেন, उलमाए किराम किसी को काफिर बनाते नहीं, कौन काफिर है बोलते हैं। আলেমরা কাউরে কাফের বানায় না, যে কাফের হয় নিজে হয়। আলেমদের কাজ শুধু বলে দেওয়া লোকটা কাফির হইছে। কথাটা বুঝেন নাই? ঢাকায় যে ক্যান্সার হাসপাতাল আছে দেখছেন, প্রতিদিন অন্তত 100 রোগীর ক্যান্সার শনাক্ত হয় যে তার ক্যান্সার হয়েছে। এখন ওখানে যে ডাক্তার বসে আছে, সে লেখার কারণেই ক্যান্সার হচ্ছে না ক্যান্সার হওয়ার কারণে লিখতেছে। তা আমি তো কাফেরকে কাফের বানাই না, ওরা কাফের হয় আমি বলি, দোষ আমার না ওদের। তাহলে সাবধান মুসলমান। এই মক্কা মুকাররমায় যারা কাফের মুশরিক কুরাইশ ছিল, আবু জেহেল সহ তাদের একজনও নাস্তিক ছিল না, সবাই আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহকে আস্তিক ছিল। কোরআন শরীফে আল্লাহ বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কুরাইশদেরকে জিজ্ঞেস করুন, কাফেরদেরকে জিজ্ঞেস করুন, এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন? তারা এক কথায় জবাব দিবে, আকাশ ও জমিন যিনি সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। ওরা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু ছিল কি? কাফের। কাফের ছিল, নাস্তিক ছিল না, আস্তিক ছিল, কিন্তু ছিল কি? কাফের। তার মানে আস্তিক হইলেই মুসলমান হওয়া যায় না, রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করলে মুসলমান হওয়া যায়। এই যে বাংলাদেশে এক ভণ্ড আছে ফরহাদ মজহার, চেনেন না? ও সরকারকে প্রতিদিন উস্কানি দেয়, আব্বাসীকে গ্রেফতার কর। খালেদ মহিউদ্দিন ওকে চ্যালেঞ্জ করছে যে আব্বাসী সাহেব বসতে চায়, বসেন, রাজি হয় না। দেখছেন না? আলেমদেরকে চ্যালেঞ্জ করে, বলে তৌহিদি জনতাকে সে দেখে নিবে। আমিও বলছি, ফরহাদ বাড়াবাড়ি করো না, তৌহিদি জনতা একবার খেপলে কোতাল দিয়া দাড়িগুলো চাইসা জুতা পেটা করে বাংলাদেশ থেকে বহিষ্কার করবে। বাংলাদেশ তোমার বাপের তালুক না। ইসলামকে নিয়েই বেঁচে থাকতে চাই। ইসলাম যতদিন থাকবে বাংলাদেশ ততদিন থাকবে। ইসলামকে বাদ দিয়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা যায় না। এরাও তো আস্তিক, কিন্তু মুসলমান বলা যায়? ইসলাম মানে না। সর্বেশ্বরবাদীদায় বিশ্বাসী, সুফিবাদে বিশ্বাসী, মানব ধর্মে বিশ্বাসী। চিল্লা এখন নাউজুবিল্লাহ। তা আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, এরা সবাই ছিল কি? আস্তিক, কিন্তু ছিল কাফের। তা আল্লাহকে বিশ্বাস করতে তাইলে 360টা দেবদেবীর পূজা করতো কেন? তাদের কথাটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। ওরা বলছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। চাঁদ শোনা গেল, এত কি পাঠা টাইপের হয় নাই? তারা বলছে, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, তবে এই হাতে বানানো লাত, মানাত, উজ্জা 360টা দেবদেবীর ইবাদত করি যেন ওরা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায়। আরে বাবা নাউজুবিল্লাহ বলো।
তাহলে কুরাইশদের উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল গলত। বুঝাইতে পারলাম? উদ্দেশ্য ছিল কি? তরিকা ছিল গলত। খ্রিস্টানরা বলতো আমরা তো ঈসাকে আল্লাহর পুত্র মনে করে ইবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য, বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরা বলতো আমরা উজাইরকে আল্লাহর পুত্র মনে করি, তার ইবাদত করি আল্লাহকে পেতে, বলেন নাউজুবিল্লাহ। বেশক উজাইর এবং ঈসা আল্লাহর পুত্র ছিল না, আল্লাহর নগণ্য দাস ছিল। আল্লাহর কোনো পুত্র নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিন্তু তারা উজাইর আর ঈসার ইবাদত করত কাকে পেতে? উদ্দেশ্য ছিল কি? তরিকা ছিল। আল্লাহ তখন সূরা আলে ইমরানে 31 নম্বর আয়াত নাজিল করে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ পাক হচ্ছেন গফুরুর রহিম। সুবহান। কি বুঝালাম? আল্লাহকে পেতে হলে, নাজাতের জন্য, মুক্তির জন্য আল্লাহর রাসূলের অনুসরণের কোনো বিকল্প নাই। এখন রাসূলুল্লাহর অনুসরণ কি আমরা বুঝি? কথা বল। জি না, আমরা 88% মুসলমান সুন্নতের সংজ্ঞাই জানি না। শুধু দাড়ি টুপি জুব্বা কুর্তা আর কিছু আমলের মধ্যে সুন্নতকে অনুসরণ করি। সুন্নাত হচ্ছে আম্মা সুন্নাহ ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে যা নীতি হিসেবে নির্ধারণ করছেন ওইটার নাম সুন্নাত। নামাজ, রোজা, হজ, যাকাত, চলন বলন, পোশাক আশাক, শিক্ষা দীক্ষা, সংস্কৃতি, উঠা বসা, চলা ফেরা, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা নির্ধারণ করে দিয়েছেন, যে নীতি নির্ধারণ করছেন, তার নাম সুন্নতে নববী। যদি আপনি সুন্নতই না চিনেন তো বেদাত চিনবেন কি করে? আর বেদাত না চিনলে আপনি ভুল ফতোয়া দিবেন। আপনাকে সুন্নত বুঝতে হবে। এক কথায় রাসূলুল্লাহর ইত্তেবা বা অনুসরণটাই হচ্ছে ইসলাম, এর বাইরে কোনো ইসলাম, জোরে বলেন। তো রাসূলুল্লাহর সুন্নতকে অস্বীকার করলে মুসলমান হওয়া যাবে না। এখন একটা দল বের হয়েছে, আহলে কোরআন দাবিদার। এরা কোরআন মানে, সুন্নাত মানে না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, শুধু কোরআন যারা মানে, সুন্নত স্বীকার করে না, খোদার কসম তারা কাফের। এরা আহলে কোরআন না আহলে শয়তান? জোরে বলেন। আহলে শয়তান। এদের এক ঠাকুর আছে বাংলাদেশে, আহলে কোরআনের। এই ঠাকুরটা আমার সাথে বহসে বসছিল, দেখছেন? কথা বলে মাত্র 21 মিনিট কথা বলতে পারছে আমার সাথে, তারপর নাকে খত দিয়া পরাজিত হয়ে চলে গেছে। কিন্তু বর্তমান সরকার থেকে আহলে কোরআন দাবিদার বদমাইশগুলো সহযোগিতা পায়। এদের এখন বড় ঠাকুর হয়েছে ফরহাদ মজহার। ফরহাদ মজহারকে আমরা নাস্তিক বলি না, কিন্তু মুসলিম বলতে পারি না। আস্তিক হইলেই মুসলিম না। ইবলিসও আস্তিক, আবু জেহেলও ছিল আস্তিক। আস্তিক মানে মুসলিম না। রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করলেই মুসলিম। আর মুসলিম ছাড়া সব কি? এত আস্তে বললেন লজ্জা পা? মুসলিম ছাড়া বাকি সব কি? কাফের।
কাফেরকে যে কাফের বলবে না সেও কি? তাহলে আহলে কোরআন দাবিদাররা সুন্নতকে মানে না, অস্বীকার করে, হাদিসকে অস্বীকার করে, সেজন্য আহলে কোরআন দাবিদাররা মুসলমান হতে পারে না। উলামায়ে আরব, উলামায়ে আজম, সারা দুনিয়ার আলেম একমত, মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبت صحته عند المحدثين بالاتفاق فهو كافر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সহিহ হাদিস, যে হাদিসটাকে সকল মুহাদ্দিস সহিহ বলছেন, গরীব না, হাসান না, সহিহ বলছেন, ওই রকম একটা সহিহ হাদিসের অস্বীকারী কাফের। সে কি? এখন যারা আহলে কোরআন দাবিদার, ওরা বুখারী মুসলিম সহ কোনো একটা হাদিসকে বিশ্বাস করে না, তা তারা কাফের কি না? আমাকে এই দেশে কিছু মৌলবী বলে আব্বাসী কথায় কথায় কাফের বলে, তো তোমরা কথায় কথায় কাফের হও বলি তো আমি কথায় কথায় কাফের বলি। मौलाना अशरफ अली थानवी रहमतुल्लाह बोलছেন, उलमाए किराम किसी को काफिर बनाते नहीं, कौन काफिर है बोलते हैं। আলেমরা কাউরে কাফের বানায় না, যে কাফের হয় নিজে হয়। আলেমদের কাজ শুধু বলে দেওয়া লোকটা কাফির হইছে। কথাটা বুঝেন নাই? ঢাকায় যে ক্যান্সার হাসপাতাল আছে দেখছেন, প্রতিদিন অন্তত 100 রোগীর ক্যান্সার শনাক্ত হয় যে তার ক্যান্সার হয়েছে। এখন ওখানে যে ডাক্তার বসে আছে, সে লেখার কারণেই ক্যান্সার হচ্ছে না ক্যান্সার হওয়ার কারণে লিখতেছে। তা আমি তো কাফেরকে কাফের বানাই না, ওরা কাফের হয় আমি বলি, দোষ আমার না ওদের। তাহলে সাবধান মুসলমান, এই আহলে কোরআন দাবিদার এরা নিঃসন্দেহে বেঈমান, জিন্দিক, কাফের। এরা সুন্নতের অস্বীকারী। রাসূলুল্লাহর সুন্নত বাদ দিলে ইসলামের কোনো অস্তিত্ব থাকবে না। আমি একটু দৃষ্টান্ত দেই, কথা বলেন। ইসলামের ভিত্তি কয়টা? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি কয়টা? ঈমানের পর সবচেয়ে বড় কোনটা? সালাত। আল্লাহ তাআলা কোরআনে সালাতের কথা বলেছেন 80 বারের বেশি, কিন্তু কোন নামাজ কয় রাকাত কোরআনের কোথাও আছে নাকি? ফজর 2, যোহর, আসর, মাগরিব, এশা, এরা কোরআন শরীফের কোথায় আছে? এটা আছে সুন্নায়। কোথায় আছে? অতএব সুন্নাত বাদ দিলে নামাজ শেষ, নামাজ শেষ। সালাতের পর ইসলামের তৃতীয় ভিত্তি কি? যাকাত। কোরআনে আল্লাহ যাকাতের কথা বলেছেন, কিন্তু কতটুক স্বর্ণে কতটুক যাকাত, কতটুক রূপার কতটুক যাকাত, কতটা পশুর কতটা যাকাত, কতটা ফসলের কতটা যাকাত, এটা কোরআনে আছে নাকি? লাগবে হাদিস। কি লাগবে? তা হাদিস বা সুন্নাত বাদ দিলে যাকাতও। ইসলামের চতুর্থ ভিত্তি কি? হজ। কথা বলেন। হজের কথা কোরআনে আছে না? আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষদের মধ্যে যারা মুমিন তাদের উপর, যারা কাবা পর্যন্ত পৌঁছার ক্ষমতা রাখে তাদের উপর হজ ফরজ। বাইতুল্লাহর হজ। কিসের হজ? কাবার হজ। আল্লাহ বলছেন হজ কিসের? কাবার হজ। বুঝেন? হজ মানে কসদ, ইচ্ছা। কসদুম মাকসুস ফি ওয়াক্তিম মাকসুস ফি মাকানিম মাকসুস। নির্ধারিত স্থানে, নির্ধারিত সময়ে, নির্ধারিত ইচ্ছা, তার নাম হজ। আল্লাহ বলছেন হজ হচ্ছে কাবার। আপনাদের কাছে আমার প্রশ্ন, হজের দিন জিলহজের 9 তারিখ কোন একজন হাজী কি কাবার প্রান্তরে থাকে? কোথায় থাকে? আরাফার ময়দানে। অথচ আল্লাহ বলছেন হজ হচ্ছে কাবার। তার কারণ আল্লাহর হাবিবের সাথ করেছেন আল হাজ্জু আরাফাত। হজের সবচেয়ে বড় কাজ হলো আরাফাতে থাকা। সেটাই আল্লাহ তাআলা হজের 3 ফরজের বড় ফরজ বানায় দিয়েছেন।
তাহলে কোরআন মানলে হাদিস বাদ দিলে নামাজ নাই, যাকাত নাই, হজ নাই। 5 নাম্বার কি কথা বলেন? রোজা কি আছে কোরআনে নাম? সম। সমের বহুবচন সিয়া। এই সমের অর্থ আল্লাহ দুইটা নিয়েছেন। কয়টা বলেন? সমের একটা অর্থ হচ্ছে ইমসাকুল বাতন আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল ফারজ আনি শাহওয়াত, না? পানাহার থেকে বিরত থাকা, লজ্জা স্থানকে যৌনাচার থেকে বিরত রাখা, এই বিরত থাকার নাম সওম। আবার এই কোরআন শরীফে আল্লাহ সওমের আরেক অর্থ নিয়েছেন সুকুত, কথা না বলে চুপ থাকা। সওমের কয়টা অর্থ? একটা হচ্ছে ইমসাক, একটা হচ্ছে সুকুত, একটা হচ্ছে পানাহার না করা, আর একটা হচ্ছে চুপ থাকা। যেমন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। এই বসো, আজান হয় নাই তো, এখন উঠছো কেন? একটা লোক উঠবেন না আজানের আগে। আজান হবে, আমি মাইক ছাড়বো। কি বলেন ভাই? প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন, বুঝতেছেন? আল্লাহ বলছেন পানাহার থেকে বিরত থাকাকে সওম, ঠিক না? আরেক জায়গায় আল্লাহ বলেন হযরত মরিয়মের প্রসঙ্গে, মরিয়মের স্বামী ছিল না, মরিয়মের পুত্র ঈসা, ঠিক না? হযরত মরিয়মের বাবার নাম ইমরান। ঈসা নবীর নানা ছিল, দাদা ছিল না। দাদা থাকবে কেমনে? বাবাই তো ছিল না, ঠিক না? আল্লাহ তাআলা মরিয়মকে শিখাই দিয়েছেন, তার মরিয়মের পেটে যখন ঈসা আসছে, ইহুদিরা বলবে না তোমার স্বামী নেই, বাচ্চা পাইলা কই? আল্লাহ শিখাই দিয়েছেন, তুমি বলো ফেরেশতার মাধ্যমে, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। রহমানের নামে আমি মান্নত করেছি, আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। এখানে সওমের অর্থ চুপ থাকা। এখন যে শয়তান ভণ্ড কাফের বদমাইশ শুধু কোরআন মানবে, হাদিস মানবে না, সুন্নাহ মানবে না, ও তো ধান্দাবাজি করতে পারবে। ও তো বলবে সওমের তো দুইটা অর্থ, একটা অর্থ পানাহার না করা, আর একটা অর্থ চুপ থাকা। তা আমি দ্বিতীয় অর্থ নিলাম, অর্থাৎ রোজার দিন 3 বেলা খাবো আর কথা না বলে চুপ থাকবো। তো রোজা আছে না গেছে? তাহলে সুন্নাত অস্বীকারী কি? আরে মিয়া, পুরুষের কণ্ঠে কও, সুন্নাত বা হাদিস অস্বীকারী কি? মজবুত হইতে হবে এদের ব্যাপারে, ঠিক আছে? আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে দিন রেখে গেছেন, ওই দিনকে পুরা বিশ্বাস করলে, ওনার দেখানো সুন্নতের পূর্ণ অনুসরণ করলেই আমরা খাঁটি মুসলমান হব। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে, ঈমানদাররা আল্লাহকে পুরাপুরি ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোরে আমি দোয়া করে যাই, আল্লাহ যেন দ্বীনের সৈনিক ওদেরকে বানায় দেন। একটু দাঁড়াও না তোমরা। এই যে আমার কলিজার টুকরা যুবকগুলো, ওরা যে আমাকে খুব করে ধরছে যে আপনি 10 মিনিটের জন্য আসবেন, আমি বলছি যত কষ্ট হোক আসবো। ওদেরকে আপনারা দোয়া করে দিবেন না ইনশাল্লাহ? আল্লাহ ওদেরকে দ্বীনের সৈনিক বানায় দেখ, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।